কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম টমেটো ছোড়ার জন্য তৈরি ছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা, কিন্তু মহুয়া সেদিন আদালতে হাজিরা দেননি, ফলে ডিম টমেটো ছোড়া আর সম্ভব হয়নি। সেদিন ওই মহিলাদের নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আর এবার হিন্দু মহিলাদের বোরখা পরার নিদান দিয়ে আরেকটা ভিডিও পোস্ট করার জেরে এবার সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হলো। নদিয়ার হোগলবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগে নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে বেশ কয়েকজন বিজেপির মহিলা নেত্রী ডিম এবং টমেটো হাতে দাঁড়িয়েছিলেন। তাদের দাবি ছিল কোনো একটা পুরনো মামলায় মহুয়া মৈত্র আদালতে হাজিরা দিতে আসতে পারেন, আর হাজিরা দিতে এলেই তাকে লক্ষ্য করে ডিম এবং টমেটো ছোড়া হবে। সেই ছবি এবং বক্তব্য সংবাদ মাধ্যমে খবরের আকারে উঠে আসে। এরপরই দেখা যায় মহুয়া মৈত্র পরপর নিজেই দুটো বক্তব্য ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। প্রথম বক্তব্য ছিল, যে সমস্ত মহিলাদের দেখা যাচ্ছে তারা তৈরি থাকুন, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন। থানায় অভিযোগ না নিলে তিনি আদালত এমনকি সুপ্রিম কোর্টেও যাবার হুঁশিয়ারি দিয়েছিলেন। তার পরের দিন আবার আরও একটা ভিডিও করেন। সেখানে তিনি যে সমস্ত মহিলারা ভিডিওতে দাঁড়িয়েছিলেন তাদের নাম ধরে ধরে এফআইআর করবে বলে জানিয়ে দেন। পাশাপাশি তিনি বলেন, আপনারা ডিম একাই ছুটতে পারেন না, আমিও অমলেট করতে জানি। অন্যদিকে তাদেরকে ব্যঙ্গ করে বলেন, এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন, তাহলে আপনাকে আর কেউ দেখতে পাবে না, আপনার বিরুদ্ধে তাহলে অভিযোগ হবে না। কি বলছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আসুন আগে শোনাই। কৃষ্ণনগর কোর্ট চত্বরে যে বিজেপির মহিলারা গ্যাস খেয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের যারাই খবর দিয়েছিল যে আমার নাকি হাজিরা ছিল, আমি পৌঁছাবো, আমার কোনো হাজিরা ছিল না, কোনো সামঞ্জস্য ছিল না। দুই, আপনারা যারা দাঁড়িয়েছিলেন আর যারা প্রেসের সামনে লম্বা লম্বা ডায়লগ দিচ্ছিলেন, ম্যাডাম চায়না নন্দী, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, ম্যাডাম পপি সরকার, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, দীপা কুণ্ডু, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, সোমা মিত্র, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, আরও বাকি যারা ছিল, তাই এফআইআরে আপনাদের নাম যাচ্ছে, 156(3)তেও আপনাদের নাম যাচ্ছে। তো আপনাদের এখন বেশ কয়েকদিনই কোর্টের চত্বরে আসতে হবে। তা আগামীবার যখন দাদারা আপনাদের পরামর্শ দেয় না যে আপনারা ডিম নিয়ে আসুন, টমেটো নিয়ে আসুন, অত কিছু করতে হবে না, একটু বুদ্ধিটা নিয়ে আসেন। আর এখন তো অনেক আপনাদের মুসলমান ভাইরাও তো টাকা দিয়ে সিকিউরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে, তাদের বউদের থেকে কয়েকটা বুরখাও ধার করে নিয়ে আসেন, তাহলে বুরখা পরে ডিমগুলো ভালো করে ছুটতে পারবেন, তখন কেউ চিনতেও পারবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর আর কেস হবে না। কিন্তু এরা যারা সেদিন দাঁড়িয়েছিলেন আর বলছিলেন যে ডিম দিচ্ছ, ডিম ফেলবো, তা আপনাদের নিজের বোকামিও প্রকাশ হয়েছে। আর আপনার আগামী দিনে আপনাদের যেটা কি হবে, আমি সাজেস্ট করছি যে কয়েকটা ভালো উকিল ধরে রাখুন, অ্যান্টিসিপেটরি বেল করাতে হবে, অনেক চত্বরেই আবার যেতে হবে, বহু কোর্ট কাচারি করতে হবে, একটু তৈরি থাকুন। কি বলেন দিদিমণিরা? চায়না ম্যাডাম, পপি ম্যাডাম, দীপা কুণ্ডু ম্যাডাম, সোমা মিত্র ম্যাডাম, দেখা হবে, ঠিক আছে? আমি কিন্তু কোথাও পালিয়ে যাই না, আমি এখানেই থাকি, করিমপুর আনন্দপল্লীতে থাকি, কলকাতার আলিপুরে থাকি, দিল্লির ইন্ডিয়া গেটে থাকি, এখানেই ইচ্ছে চলে আসবেন, ঠিক আছে? অমলেট আমি বানাতে জানি। এরপরে দেখা গেল করিমপুরের বিজেপির তরফে হোগলবেড়িয়া থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত অভিযোগে বলা হয়, তিনি যে মন্তব্যগুলো বারংবার করছেন সেগুলো ধর্মের ভাবাবেগে আঘাত করছে, পাশাপাশি হিন্দু মুসলমান অশান্তি লাগানোর একটা প্রক্রিয়া চালাচ্ছেন মহুয়া মৈত্র। সেই কারণে প্রশাসন যাতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে গ্রেপ্তার করে। কি বলছেন বিজেপি নেতা হীরক ভট্টাচার্য, শুনবো। महुआ मैत्र गत 15 तारीख में एक फेसबुक लाइव किया, उसी ने बोला हिंदू महिला को बोरखा पहनने का निदान दिया, इसीलिए उसी के विरोध में हम थाना में एफआईआर दर्ज किया। मैं चाहती हूँ उसी का सजा हो एंड गिरफ्तारी हो। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ধর্মীয় ভাবাবেগ এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে এবার কৃষ্ণনগরের সাংসদ তথা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি। এদিন নদিয়ার হোগলবেড়িয়া থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি লিখিত জমা দেয় বিজেপি নেতারা।
মূলত তারা যেটা অভিযোগ তোলেন যে দিন কয়েক আগে কৃষ্ণনগরে আদালতে কিছু বিজেপি নেত্রীরা হাজির হন এবং হাতে তাদের ডিম এবং টমেটো ছিল। তাদের যেটা দাবি ছিল যে কোনো একটি পুরনো মামলায় তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র আদালতে আসতে পারেন এবং তিনি যখন আসবেন আদালতে তখন তাকে লক্ষ্য করে ডিম এবং টমেটো ছোড়া হবে এবং সেই খবর কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। সেই খবর প্রকাশিত হওয়ার পর দেখা যায় কিছুক্ষণ পর কৃষ্ণনগরের সাংসদ তথা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র তার সোশ্যাল মিডিয়ায় এবং তার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। সেখানে স্পষ্টতই তিনি বলেন যে যারা ডিম হাতে, যে সমস্ত মহিলারা বিজেপি নেত্রীরা যাদের প্ররোচনায় পড়ে ডিম হাতে এবং টমেটো হাতে হাজির ছিলেন আমাকে মারার জন্য, তাদেরকে বলতে চাই যে আগামী দিনে এই রকম যদি আচরণ আপনারা করেন সেক্ষেত্রে আমি থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এমনকি থানা যদি অভিযোগ না নেন সেখানে দরকার হলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হব। সেখানে অভিযোগ না নিলে নিম্ন আদালত এবং দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। অর্থাৎ তিনি একদম পরিষ্কার হুঁশিয়ারি দেন কারোর প্ররোচনায় পড়ে আপনারা এই রকম আচরণ করবেন না। তার কারণ তিনি উজ্জ্বল বিশ্বাসের ঘটনার প্রসঙ্গে টেনে বলেন যে আমি উজ্জ্বল বিশ্বাস নই, আমি মহুয়া মৈত্র, তাই আমার সঙ্গে এই ধরনের ব্যবহার ঘটলে আমি কিন্তু আদালতের দ্বারস্থ হব। এরপরেই কিন্তু পরবর্তীকালে অর্থাৎ পরের দিন আরও একটি ভিডিও পোস্ট করেন মহুয়া মৈত্র। তিনি সেখানে স্পষ্ট বলেন যে যারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেই স্ক্রিনশট, সেই ছবি দেখে এবং নাম করে বিজেপি নেত্রীদের তিনি বলেন যে অলরেডি তিনি এফআইআর করবেন এবং কত ধারায় এফআইআর করবেন তাও তিনি স্পষ্ট করে দেন। এর পাশাপাশি তিনি ব্যঙ্গর সুরে বলেন যে আপনারাই শুধু ডিম ছুটতে পারেন না, আমি ডিম অমলেটও করে খেতে পারি এবং তিনি পরামর্শ দেন যে যেহেতু আপনারা মুখ ঢাকেননি, শাড়ি পরে সেজেগুজে এসছেন, এবার থেকে বোরখা পরে আসবেন যাতে আপনাদের মুখ না দেখা যায়। মুখ না দেখা গেলে তাহলে কেসও হবে না। ব্যঙ্গর সুরে কিন্তু এই যে ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তা তিনি যখন নিজের সোশ্যাল পেজে আপলোড করেন এরপরে কিন্তু তার এই ভিডিও বার্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীকালে দেখা যায় করিমপুরের বিজেপি নেতৃত্বের তরফে এদিন হোগলবেড়িয়া থানায় তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং তারা স্পষ্ট অভিযোগ তোলেন যে মহুয়া মৈত্র যে ধরনের মন্তব্য করে ভিডিও পোস্ট করছেন সেখানে একটা ধর্মীয় ভাবাভাবকে অপমান করা হচ্ছে। পাশাপাশি এই মন্তব্যের কারণে কিন্তু যে ধর্মীয় সংকট অর্থাৎ ধর্মীয় বিভাজন, সেই বিভাজনের কারণে কিন্তু সৃষ্টি হতে পারে। সেই কারণেই কিন্তু তিনি চাইছেন যে অবিলম্বে মহুয়া মৈত্রর বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হোক এবং আইনত সাজা প্রদান করা হোক। আপনাদেরকে এবার শোনাই বিজেপির মহিলা মোর্চার সদস্য তারা কি বলছেন। কি জন্য এসেছেন কোর্টে আজকে আপনারা, কেনই বা এসেছেন? আমাদের কাছে খবর আছে আজকে আমাদের কৃষ্ণনগরের সাংসদ, অপদার্থ সাংসদ মহুয়া মৈত্র আজকে এখানে আসবেন। তাই ওনার ওপরে আমাদের যে বিদ্বেষ আছে, যে কুরুচিকর কথাবার্তা বলেছিল আমাদের দেবীকে নিয়ে, মা কালীকে নিয়ে, স্বয়ং মা কালীর অপমান, তখন থেকেই আমাদের ওনার ওপরে যে ক্ষোভটা আছে আজকে তার বদলা নেওয়ার সময় এসছে। উনি খালি এসে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।